মাস্টারমশাইয়ের সঙ্গে একটা ঠাকুরের অন্তরঙ্গতা হয়েছে। ঠাকুর বলছেন, আমি একদিন উত্তর দিকের বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখলাম গৌরাঙ্গের দল কীর্তন করতে করতে আসছে, তোমাকে দেখেছিলাম সেই দলে। বেশ অন্তরঙ্গতা হয়ে গেছে। তো তারপর নরেন্দ্রনাথ তার অনবদ্য কণ্ঠে গান গাইছেন, সবাই স্তব্ধ হয়ে সেই গান শুনছেন, ঠাকুরও ভাবমুখে সেই গান শুনছেন। তারপরে গানের পরে একে একে নরেন্দ্রনাথ আরো সব যারা ছিলেন তারা বেরিয়ে চলে গেলেন। খানিকক্ষণ পরে ঠাকুরও বেরিয়ে গেছেন। তো ঠাকুর বেরিয়ে হাঁস পুকুরের দিকে গেছেন। কেন? নরেন্দ্র গাড়ু নিয়ে হাঁস পুকুরে গেছেন। তো নরেন্দ্রের পেছন পেছন তিনি গেছেন। তা মাস্টারমশাইয়ের কৌতূহল হলো, ঠাকুর নরেন্দ্রের পেছন পেছন গেছেন, কি বলেন? তো মাস্টারমশাই সেখানে গেছেন, দেখছেন, বলছেন যে দেখো, নবানুরাগ একটু বেশি বেশি করে আসবে, নবানুরাগ তাই একটু বেশি বেশি করে আসবে। তো তারপর ঠাকুর এসে চাতালে পায়চারি করছেন। তখন মাস্টারমশাই ওকে প্রণাম করলেন। মাস্টারমশাই প্রণাম করে বললেন, আচ্ছা আজকে কি আর গান হবে? তখন ঠাকুর বললেন, না, আজ আর গান হবে না, তবে তুমি একটি কর্ম করো, আগামী মঙ্গলবার কি বুধবার বলেছেন, বোধহয় মঙ্গলবার বা বুধবার, কথামৃতে দেখে নেবেন আপনারা, আগামী মঙ্গলবার অথবা বুধবার তা বলরামের বাড়িতে অনেক আনন্দ হবে, নরেন রাখাল এরা সব যাবে, বলরাম বসগো, চেনো তো? তখন মাস্টারমশাই বললেন, আগে হ্যাঁ। তো বললো, সেখানে যেও। তো মাস্টারমশাই বললেন, আগে হ্যাঁ। বলে মাস্টারমশাই যাচ্ছেন। তখন মহেন্দ্রনাথের ব্যক্তিত্ব দ্বিধা বিভক্ত। একটি ব্যক্তিত্ব মহেন্দ্রনাথের হচ্ছে অধ্যাপক মহেন্দ্রনাথ, বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক মহেন্দ্রনাথ, ক্যালকাটা ইন্টেলিজেন্সিয়ার ক্রেস্ট জুয়েল মহেন্দ্রনাথ। তার মধ্যে রয়েছে সম্ভ্রমবোধ, মর্যাদাবোধ, এবং সেখানে একটি সূক্ষ্ম অহংকারও আছে, বিদ্যার অহংকার। আরেকটি সত্তা হচ্ছে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে সমর্পিত ভক্ত মহেন্দ্রনাথ। যখন যাচ্ছেন, বেশি দূরে নয়, ওই ওখানে প্রধান যে ফটক, তার কাছাকাছি গিয়ে উনি ভাবছেন, বলরাম বাবু জমিদার শান্তি আছে ফটকে, আমায় যদি প্রবেশাধিকার না দেয়। যে অধ্যাপক মহেন্দ্রনাথ, ইন্টেলেকচুয়াল মহেন্দ্রনাথ, সেই মহেন্দ্রনাথ তাকে বলছে, মহেন্দ্রনাথ তুমি কদাপি ভুল করো না, বলরামের বাড়িতে যেও না, যদি তোমায় শান্তির প্রবেশাধিকার না দেয়, তুমি কি পারবে সেই গ্লানিমা, সেই লাঞ্ছনা সহ্য করতে? এটি মহেন্দ্রনাথের যে বৌদ্ধিক সত্তা সেটি বলছে। আর যে তার আধ্যাত্মিক সত্তা, সে অন্য কথা আবার বলছে, মহেন্দ্রনাথ তোমার জীবনের ইহকাল পরকাল শ্রীরামকৃষ্ণ তোমার হৃদয় সম্রাট, তোমার গুরু, তোমার আচার্য, তোমার ইষ্ট, তাকে তুমি কথা দিয়ে এসছো, প্রতিশ্রুতি দিয়ে এসছো মহেন্দ্রনাথ, যদি না যাও সত্যের অপলাপ হবে, তোমার নরকেও স্থান হবে না। মহেন্দ্রনাথ দ্বিধা, কনফ্লিক্ট, মহেন্দ্রনাথের ভেতর প্রচন্ড কনফ্লিক্ট চলছে। আর জানেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করেন কলকাতার লোকেরা। তা কনফ্লিক্ট চলছে, আর মহেন্দ্রনাথের ভেতরে তৃতীয় একটি সূক্ষ্ম সত্তা, সে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছে। সেই কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা কি? কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা হচ্ছে, তৃতীয় সত্তা মহেন্দ্রনাথকে বলছে, দেখো মহেন্দ্রনাথ, তোমার দুটো কথাই ঠিক আপাতভাবে, তো স্বাভাবিকভাবে তুমি যাও না কেন? তুমি তো দক্ষিণেশ্বর থেকে খুব বেশি এগিয়ে আসনি, তুমি ফিরে যাও, ফিরে যাও তোমার আচার্যের কাছে, তোমার ইষ্টের কাছে, তোমার হৃদয় সম্রাটের কাছে, তার পাদপদ্মে সব নিবেদন করো, তিনিই তোমাকে বলে দেবেন কি করতে হবে। মহেন্দ্রনাথ ফিরে আসছেন আবার সেই দক্ষিণেশ্বরে, সে ভবতারিণীর মন্দিরে, নাথ মন্দিরে পায়চারি করছেন, আলো আধারী ভাব, কয়েকটি সফট লাইট জ্বলছে আর সব অন্ধকার। মহেন্দ্রনাথ লিখছেন কথামৃতে,
সিংহের ন্যায় পদচারণা করিতেছেন। সিংহ তো বটেই, মহামায়া জগদাম্বা ভবতারিণীর যিনি ভাবের প্রধান সংবাহক, তিনি তো সিংহ বই আর কিছু হতে পারেন না। মহেন্দ্রনাথকে দেখেই ঠাকুর বলছেন, আবার এলে যে গো, আবার এলে যে গো। মহেন্দ্রনাথ ভূমিষ্ঠ প্রণাম হয়ে ঠাকুরের পাদপদ্মে সবকিছু নিবেদন করলেন। একটা অদ্ভুত ম্যানেজমেন্ট কনফ্লিক্ট ম্যানেজ করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর। আজকালকার দিনের ম্যানেজমেন্ট গুরুরাও পারবে না। তিনি বলছেন, দেখো তুমি গেটে পৌঁছে, ফটকে পৌঁছে শান্তিকে বলবে আমার নাম করো, আমার নাম করো, তবে দেখবে কেউ এসে তোমায় ভেতরে নিয়ে যাবে। ওয়ান্ডারফুল ম্যানেজমেন্ট অফ কনফ্লিক্ট। তা স্বাভাবিকভাবেই তারপর মহেন্দ্রনাথ আশ্বস্ত হয়ে বললেন, যে আজ্ঞা। তো এই যে ঠাকুর বললেন, মহেন্দ্রনাথকে বললেন, শুধু মহেন্দ্রনাথকে বললেন, যারা এসেছিল চলে গিয়েছে, অনাগত ভবিষ্যতে যারা আসবে, আমার আপনার মতো সাধারণ আধ্যাত্মিক প্রতীকদের তিনি বলে গেলেন। কি বলে গেলেন? আমার নাম করো। যদি আমার নাম করো তাহলে স্বর্গের দ্বার উন্মুক্ত হবে, শুধু বলরামের ফটক উন্মুক্ত হবে না, মুক্তির দ্বার অর্গলচ্যুত হবে। আমার নাম করো।